আবার আরেকটা কথা বলে তাহিরি ভণ্ড। যদি প্রশ্ন করি কেন, দাঁড়াইয়া জিকির করছে এই জন্য, নাচা জিকির করছে এই জন্য, হ্যাঁ এইরকম ইত্যাদি ইত্যাদি কথা বলে আর কি। আমি মনে মনে ভাবি যে যাই বলুক আল্লাহ তো অন্তর খবর জানে। জানে কি জানে না বলেন? তো আমাদেরকে বলে ভণ্ড। চেয়ারম্যান সাহেব মনোযোগ দিবেন, প্রশাসন ভাইরা মনোযোগ দেন। আমাদেরকে বলে ভণ্ড কেন? আমরা মাজার পূজা করি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? বাস এখন থেকে যদি কোনো হুজুর এসে ডাইরেক্ট আমাদেরকে, যেমন আমাকে যদি কেউ বলে যে তাহিরি মাজার পূজারি, এর বাইন্দা রাখবেন, মাইরেন না কিন্তু আবার, ঠিক আছে? ধরে রাখবেন, চেয়ারম্যানটা লয়ে বিচার করুন যে মাজার পূজা কারে কো, জিয়ারত কারে কো, প্রমাণ দিতে দিব না, নাইলে এই গ্রাম থেকে যাওয়া যাইতো না। এখন তথ্য প্রযুক্তির যুগ, তুমি যেখানে যা বলো সব পরিষ্কার, সব কি। এই জন্য আমি বলছিলাম গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না, যখন কোনো রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না। এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূর করার জন্য উলামায়ে কেরাম ভূমিকা পালন করতেছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আপনি আমাকে কি বুঝাবেন? ভালো লাগে না? ভালো কি বুঝান আপনারা? আপনারা কি বুঝান যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আপনাকে বুঝাতে চাই, অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে, সেটা তাহিরিকে ভণ্ড বলবেন, তাহিরিকে আপনাকে ছেড়ে দিবে? তাহিরিকে ছাইরা দেবেন না পোলা? অনেকে এমনি 80 টাকার তোলা ছাইরা দিব? মিথ্যা বলবেন না, হক কথা বলুন, দাম পাবেন। আর হক কথা না বললে যে কোনো মুহূর্তে পা পিছলে যাবে। তিন পৃথিবী লয় হয়ে যাবে। আমার নবী বলেন ওই কিয়ামতের চাইতে বড় কিয়ামত হলো যখন আজরাইল তার রূহটা বের করে নিয়ে যায়, ঠিক কি না বলুন? ওই কিয়ামতের চাইতে ভয়ঙ্কর কিয়ামত প্রত্যেকটা মানুষের মরণের সময়, ওই কবরে যাওয়ার পরে আযাব আর আযাব। এখন আমি বান্দের বাজার একটা প্রশ্ন করতে চাই, উত্তর সবাই দিবেন। আমরা সবাই কি ইমানদার না বেঈমান? আর জবান খুলে বলো, ইমানদার না বেঈমান? বেঈমান হইলে কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি, আর ইমানদার হলে আমার আল্লাহ কবরের ভিতরে একটা জান্নাতি গালিচা বিছাইয়া দিব। ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত সে ঘুমায়া থাকবে। এবার যুবক ভাইরা, কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, বিশাল বড় কাহিনী, সেই দিকে আর গেলাম না। ওই কিয়ামত হয়ে যাবে, এটাই হলো ফাইনাল। কিন্তু কিয়ামতের পূর্বে দাজ্জাল নামক একটা লোক আসবে। এই এদিকে তাকান, আয়েশা ডাক দিয়ে বলবে, আমারে আল্লাহ মান। কি মান? আল্লাহ কয়জন? কথা কয় না, মাসুল। আল্লাহ কয়জন? জবান খুলেন, কয়জন? এখন আমার কিন্তু একটা মেজাজ আছে, আমার একটা মেজাজ আছে, রাগ আছে। আমার মাঝে মাঝে অনেক কষ্ট হয় যখন কেউ ফেসবুকে লেখে তাহিরি মাজার পূজারি, এটা যখন বলে আমার খুব কষ্ট লাগে। আবার আরেকটা কথা বলে তাহিরি ভণ্ড। যদি প্রশ্ন করি কেন, দাঁড়াইয়া জিকির করছে এই জন্য, নাচা জিকির করছে এই জন্য, হ্যাঁ এইরকম ইত্যাদি ইত্যাদি কথা বলে আর কি। আমি মনে মনে ভাবি যে যাই বলুক আল্লাহ তো অন্তর খবর জানে। জানে কি জানে না বলেন? তো আমাদেরকে বলে ভণ্ড। চেয়ারম্যান সাহেব মনোযোগ দিবেন, প্রশাসন ভাইরা মনোযোগ দেন। আমাদেরকে বলে ভণ্ড কেন? আমরা মাজার পূজা করি। কষ্ট লাগেনি? কথা কষ্ট লাগেনি? আচ্ছা, এখন নবীগঞ্জের মানুষ জবানটা খুললা বলুন তো, আমরা কি মাজার পূজা করি নাকি মাজার জিয়ারত করি? কে রে বাবা, এই কইছে এত তোরা সামনে বসে ফার্স্ট ক্লাস, বলো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জোরে বলুন। জিয়ারত করি। আর আমাদের কি কয়? আমরা মাজার পূজারি। এই কথাগুলো সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এসে মিথ্যা উপস্থাপন করার কারণেই আজকে আমাদের এই ময়দানটা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা বলুন। তো
এখন আপনাদের কাছে আমি নিজে এখন বলে দেই, আল্লাহ কয়জন? আমি এটা গজল বলছিলাম, আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা কি মাজার পূজা করি? পূজা শব্দটা মুখ দিয়ে কিভাবে ওরা আনে, কিভাবে আনে বলেন তো? জিয়ারতের নবীর একটা সুন্নত তরিকাকে তারা পূজার সাথে আখ্যায়িত করে, এইটা উচিত নয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি জানেন? ইসলাম শিক্ষা দিছে তুমি তোমার ধর্ম পালন করবে, সে তার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না, ঠিক কিনা বলুন? তো আপনি হুট করে নিজের মাথায় নিজে কুড়াল মারেন, কেমন লাগে কোন তো দেখি? আমি মুসলমান, আমি রসুলের কথা বলি, আপনি তো রসুলের কথা বলেন। যারা এসে বলেন যে আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি, হ্যাঁ একটা কথা বলতে পারি, আমি বান্দার বাজার চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, যদি কোনো আল্লাহর ওলির মাজারে কেউ যদি অসামাজিক কার্যক্রম করে, আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব, ঠিক কিনা বলে? আপনি ঢালাও ভাবে তাহিরিকে ভণ্ড বলবেন, তাহিরিকে আপনাকে ছেড়ে দিবে? তাহিরিকে ছাইরা দেবেন না পোলা? অনেক এমনি 80 টাকার তোলা ছাইরা দিব? মিথ্যা বলবেন না, হক কথা বলুন, দাম পাবেন। আর হক কথা না বললে যে কোনো মুহূর্তে পা পিছলাই যাবে, অ্যাক্সিডেন্ট করবেন। আমরা হক কথা বলি, আমরা বলি আল্লাহর মাজারকে জিয়ারত করি, ওলি আল্লাহর মাজার আমরা সেজদা করি না। আল্লাহ হলো একজন, সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা বলুন? কথা কি বুঝতে পেরেছেন? এখন আমার ডাইরেক্ট কথা হলো, যে কোনো জায়গায় যদি, যে কোনো আল্লাহর ওলির দরবারে যদি কেউ অসামাজিক কাজ করে, এটা হলো তার দোষ, কিন্তু আল্লাহর ওলির দোষ। আমার একটা দুঃখ মনে হয়েছে, ছোটখাটো করে বলে ফেলি, রাত তো বেশি করবো না, ছোটখাটো করে আসতে চলো, তোমরা যে চালাক মানুষ আমি চিনি, তোমরা আমি বুঝি তোমরা কে লেগে চলুক চলুক, হ্যাঁ আপনি একটা কথা কই শুনবার লাগে আর কি, চালাক চালাক। সারা রাত মনে হয় আছে কিনা লই এসো আর কি আমারে, সারা রাত কালকে মাহফিল আছে না আবার, যাক 1টা বাজে গেছে। যাক শুনেন একটা কথা বলি, আমার একটা কথা হলো, আমি বারবার বলি, আমাকে নিয়ে আমি আসার আগে বহু ধরনের কথা হয় দোকানপাটে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। বাবা একটু ধাক্কা দিয়ে রাখেন, এমনি ধাক্কা দিয়ে রাখেন, ওরা দেখবে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আমি তো এগুলো শুনি না, শুনি, কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলি, যদি আমাকে আপনার ভালো না লাগে, আসেন একটা চ্যালেঞ্জ করি, আপনি হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিবেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আসবেন। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে কিছু আছে, কথা কি সঠিক? কথা কি সঠিক? ওই তো বুঝাইয়া নিবে, আর না হয় বুঝে আসবে। এতদিন বলতাম কথা কি ক্লিয়ার, আর আজকে বলি কথা কি পরিষ্কার? কথা বুঝো না নাকি? বুঝবা, আর একটু পরে বুঝবা। আমি ওয়াজও করবো, ওয়াজও করবো, এটা আমার একটা চরিত্র। আমি সুদকুরকে সুদকুর বলবোই, এতদিন সুদকুর বেজার হয়ে যায়, আই তাহিরি কিছু করার নাই। আমি ঘুষখোরকে ঘুষখোর বলবোই, এত যদি কেউ বেজার হয় কিছু করার নাই। আমি নবীর দুশমনকে বলবোই, এত যদি তার শরীরে আগুন লেগে যায়, লেগে যাবে, অসুবিধা নাই। তুমি আজান দিবে মসজিদে, তুমি ক্যারাম বোর্ড খেলবে দোকানে, আমি কি তোমাকে ফুলের মালা দিব? এই আর হাসতো নয় কি লেগে, আমি তো কত নই, কিন্তু কাউকে খুশি না বেজান না, আমি হক কথা বলি। কি কথা বলি? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? বাস এখন থেকে যদি কোনো হুজুর এসে ডাইরেক্ট আমাদেরকে, যেমন আমাকে যদি কেউ বলে যে তাহিরি মাজার পূজারি, এর বাইন্দা রাখবেন, মাইরেন না কিন্তু আবার, ঠিক আছে? ধরে রাখবেন, পরে চেয়ারম্যানটা লয়ে বিচার করুন যে মাজার পূজা কারে কো, জিয়ারত কারে কো, প্রমাণ দিতে দিব না, না হইলে এই গ্রাম থেকে যাওয়া যাইতো না। এখন তথ্য প্রযুক্তির যুগ, তুমি যেখানে যা বলো সব পরিষ্কার, সব কি? এই জন্য আমি বলছিলাম